ওয়েলকাম টু মাই চ্যানেল এডুটিভ সাবজেক্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার যে 16 তারিখে হিয়ারিং হলো এবং এই দিনে যে পিটিশনের লয়ার শেষ বক্তব্য পেশ করলেন তারই ভিত্তিতে এই দিন 16 তারিখে হাইকোর্ট থেকে একটি আরও বড় সড়ো লম্বা চওড়া কিন্তু অর্ডার কপি বেরিয়ে আসলেন, যেখানে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সেই অর্ডার কপি দিলেন এবং এখানে কিন্তু হিয়ারিং সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যগুলি উঠে আসছে, যা কিন্তু এই মামলা যে রয়েছে তার সেই মামলা কিন্তু চূড়ান্ত রায়দানের পর্বে প্রায় 90%ই তার ইঙ্গিত দিয়ে রাখছে। তো সম্পূর্ণ জাজমেন্ট কপির পর্যালোচনা আমি করছি এই ভিডিওটিতে, যা কিন্তু এই মামলার সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যে মামলার গতিবিধি কোন পর্যায়ে থাকলো। তো ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রতিনিয়ত এরকম আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করুন এবং সঙ্গে একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের অর্থাৎ 16 তারিখে যে হাইকোর্টের অর্ডার কপি বেরলো তার বিস্তারিত। তো দেখুন, এখানে হচ্ছে এই দিনের হিয়ারিংয়ের শেষে অর্থাৎ পিটিশন লয়ারের বক্তব্য শেষ করার পরে যে বড়সড় কিন্তু একটি হাইকোর্ট অর্ডার কপি বের করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য, যেখানে কিন্তু এই মামলার গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ কিন্তু ধারণা আপনি পেয়ে যাবেন, যেখানে এই মামলার গতি কোন দিকে মোড় নিচ্ছে। তো প্রথম থেকে আমরা দেখি যে প্রথম প্যারাটা কি বলছে। হেয়ার লান্স সিনিয়র কাউন্সিল ফর দ্য পিটিশনার হু উইশেস টু কনক্লুড হিজ সাবমিশন 20 অক্টোবর 2020। অর্থাৎ পিটিশনারের যে উকিল বাবু অর্থাৎ এদিন মূলত সুবিশনার বাবু উপস্থিত ছিলেন, তার সাবমিশন রাখলেন এবং তিনি 20 অক্টোবর 2020 তারিখে তার সাবমিশন শেষ করে কিন্তু উইশেস জানালেন, অর্থাৎ আরেকটু সময় চেয়ে নিলেন। অ্যাট প্রেজেন্ট 6 রিট পিটিশন হ্যাভ বিন অ্যাসাইন টু দিস কোর্ট বাই অ্যান অর্ডার অফ দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস। অর্থাৎ বর্তমানে 6টি কেস রিট পিটিশন সম্পর্কে যে 6টি কেস এই কোর্টে অ্যাসাইন করা হয়েছে সেটি কি প্রধান বিচারপতির নির্দেশে। This court has been hearing this writ petition as well as some other part-heard matters seeking to challenge the selection process for the teachers in the upper primary schools in the state. অর্থাৎ এই কোর্ট এই সমস্ত রিট পিটিশন এবং অন্যান্য পার্ট-হেয়ার্ড ম্যাটারগুলো শুনানি করছে যেগুলো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগকে চ্যালেঞ্জ করছে। In the last few orders, this court has called for all writ petition filed for similar relief to both before this court so that the decision given in the assigned and part-heard matters can be bind the other writ petition seeking the same relief. অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে, বিগত কিছু কোর্ট অর্ডারে সমস্ত রিট পিটিশনগুলোকে এই কোর্টের সামনে উপস্থাপন করতে বলা হয়েছিল যেগুলো একই ধরনের রিলিফ বা রায় চাইছে। অর্থাৎ এই লাইনটার মূল কথা দাঁড়াচ্ছে যেখানে ছিল যে অ্যাসাইন্ড এবং পার্ট-হেয়ার্ড ম্যাটারগুলো রায়দান যেন বাকি রিট পিটিশনগুলোর সঙ্গে বাইন্ড করা যায়। অর্থাৎ কথাটি মূল উদ্দেশ্য যেন 9597 যে চূড়ান্ত জাজমেন্ট বাকি রিট পিটিশনগুলোর উপর বর্তায়। অর্থাৎ এই দিন 15 অক্টোবর 2020 তারিখে লাস্ট যে একটি কেস হলো সেখানে বলা হচ্ছে যে কিসের ভিত্তিতে টেট ওয়েটেজ বৃদ্ধি পেল সেই ব্যাপারে যে কেসটি হয়েছিল সেখানেও কিন্তু এই মূল কেস 9597 সঙ্গেও কিন্তু বর্তাবে বলে কিন্তু কথা হলো। এবং এরপর কী বলছে, ইট মে অলসো বি মেনশন দ্যাট রিট পিটিশন ফিল সাবসিকুয়েন্টলি হ্যাভ বিন ক্যারিড টু ডিফারেন্ট আদার কোর্টস অ্যান্ড বিন রিলিজড বাই দ্য লান্ড জাজ অন দ্য গ্রাউন্ড দ্যাট সিমিলার রিট পিটিশন আর বিং হেয়ার্ড বাই দিস কোর্ট অন এ রেগুলার বেসিস। অর্থাৎ এখানে এটিও উল্লেখ করা প্রয়োজন যে অন্যান্য বেঞ্চে বেশ কিছু রিট পিটিশন ফাইল করা হয় একই গ্রাউন্ডে, যেগুলো সেই সমস্ত বেঞ্চের মাননীয় বিচারপতি মহাশয় বর্তমান কোর্টে রিলিজ করে দিয়েছেন, কারণ বর্তমানে কোর্টে এই বিষয়ে রিট পিটিশনগুলো ডে টু ডে শুনানি করা হচ্ছে যেহেতু, অর্থাৎ বাকি যে রিট পিটিশনগুলো সেগুলো কিন্তু তিনি খারিজ করে দিলেন। অর্থাৎ তিনি বলছেন যে সমস্ত কিন্তু অন্যান্য বেঞ্চের যে কেসগুলো শুনানি রয়েছে সেগুলোও কিন্তু যেন এই 9597 সঙ্গে যাতে বর্তায়। এবং সেখানে আরও কি বলছে, দ্য রিট পিটিশন ওয়ার টেকেন ফর হিয়ারিং ইন জুন 2019 অ্যান্ড হ্যাভ বিন হেয়ার্ড অন এ রেগুলার বেসিস দেয়ার আফটার সেভ ফর অ্যান ইন্টারভিং ফিউ মান্থস হোয়েন দ্য ফাংশনিং অফ দ্য কোর্ট ওয়াজ ডিস্টার্বড। অর্থাৎ এখানে বলছে যে লাইনটি রিট পিটিশনগুলো জুন 2019 থেকে ডেইলি বেসিসে শুনানি করা হচ্ছিল, কিন্তু মাঝখানে কিছু মাসের জন্য যেটা কোর্টের কাজ ব্যাহত হয় সেটা কিন্তু বন্ধ থাকে, অর্থাৎ করোনার প্রকোপ বা অন্য কোনো কারণের কথা এখানে উল্লেখ করছে। দিস কোর্ট is of the view that there should be consistency in the decision passed by courts in matter involving the same controversy unless the fact demand otherwise. অর্থাৎ এই কোর্ট এটা মনে করে যে একই বিষয় সম্পর্কিত ম্যাটারগুলিতে যে ডিসিশন বা অর্ডার যেটা দেওয়া হবে সেটাই যেন দৃঢ়তা অবশ্যই থাকে, যদি না
তথ্য অন্য কিছু দাবি করে, অর্থাৎ এতে কিন্তু অন্য কোনো দাবি যদি না করে থাকে তাহলে এটির মধ্যেই কিন্তু বর্তাবে। তো মূল 9597 সঙ্গেই সমস্ত রিট পিটিশনগুলো বর্তাবে বলে কিন্তু এদিনও এই লাইনটিতে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইন দ্য ইভেন্ট দ্য ডিসিশন ডাজ নট গিভেন অল সাবসিকুয়েন্ট রিট পিটিশন, দেয়ার উইল বি এভরি পসিবিলিটি অফ ইনকনসিস্টেন্স অর্ডার বিং পাসড বাই কোঅর্ডিনেটেড বেঞ্চেস। দেয়ার শুড অলসো বি অ্যান এন্ড টু দিস লিস্ট অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। ম্যাটার্স ক্যান বি পারমিটেড টু গো অন ফরএভার। অর্থাৎ এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটি যদি দেখা যায় যে ডিসিশন অন্য বাকি সমস্ত রিট পিটিশনগুলোকে নিয়ন্ত্রণ করছে না, তাহলে সেখানে একটা সম্ভাবনা থেকেই যায় যে অন্যান্য বেঞ্চে এই রিট পিটিশনগুলি নিয়ে অসঙ্গতিপূর্ণ অর্ডার দেওয়া হবে। একটা সময় এর শেষ দরকার, মামলা সারা জীবন চলতে দেওয়া যেতে পারে না। এটা কিন্তু পিটিশনারের আইনজীবী কিন্তু সম্পূর্ণ করে বলেন যে যদি অন্য কোনো কারণ না থাকে তাহলে কিন্তু সারা জীবন ধরে শুনানি সম্ভব নয়। আপনারা অনেক বলেছেন একটা সময় এর মামলার শুনানি নিষ্পত্তি করতে হবে, এটি কিন্তু এই লাইনের মধ্যে কিন্তু ক্লিয়ার করে বলা আছে। In order to give petitioner a fair opportunity to address this court on any material factual differences in the writ petition which have been subsequently filed, learned senior counsel appearing for the petition is requested to give a list on the returnable date indicating the writ petition which are factually different to those which have already been assigned to this court. The Learned Advocate General Dr. Patro and Mr. Bandyopadhyay are requested to assign learned counsel for the petitioner for doing the needful. অর্থাৎ এই লাইনটি কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে বলা হয়েছে যে পিটিশনারদের ন্যায্য সুযোগ করে দেওয়ার জন্য যে সমস্ত রিট পিটিশনগুলোকে পরবর্তীতে ফাইল করা হয়েছে এই কোর্ট তাদের সুযোগ দিচ্ছে। যদি তারা তথ্যভিত্তিক তারতম্য ড্রেসেস বা উল্লেখ করতে চায় তাহলে তাদের সিনিয়র কাউন্সিলকে একটা লিস্ট জমা করতে বলা হচ্ছে, যেগুলোতে উল্লেখ থাকতে হবে এই কোর্টে যে সমস্ত মামলা ইতিমধ্যে অ্যাসাইন্ড হয়ে গেছে তাদের থেকে সেই রিট পিটিশনগুলো কতটা আলাদা, অর্থাৎ কতটা আলাদা সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করে উল্লেখ করতে বলা হয়েছে। এবং সেখানে কিন্তু আরও বলা আছে যে অ্যাডভোকেট জেনারেলকে, অর্থাৎ যেটা হচ্ছে মূলত ডক্টর পাত্র মিস্টার বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হচ্ছে তারা যেন পিটিশনার লয়ারকে এই বিষয়ে সাহায্য করেন। দিস কোর্ট অ্যাপ্রিসিয়েট দ্য কন্টিনিউং অ্যাসিস্ট্যান্স গিভেন বাই কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য পার্টিস। এই কোর্ট দুই পক্ষের উকিল বাবুদের প্রশংসা করছে তাদের নিরবিচ্ছিন্ন সাহায্যের জন্য। অর্থাৎ কোর্ট কিন্তু মূলত সাহায্য করার জন্য বসে আছে, যেটা হচ্ছে উভয়ই উকিলদের কিন্তু বলেছেন। লিস্ট দিস ম্যাটার 20 অক্টোবর 2020 at 11 AM, অর্থাৎ হচ্ছে 20 অক্টোবর এই ম্যাটারটি আবার সকাল 11টা থেকে শুনানি হবে। দ্য লাস্ট গিভেন টু দিস কোর্ট বাই দ্য লার্নড অ্যাডভোকেট জেনারেল অন 14 অক্টোবর 2020 অ্যাপেন্ডেড টু দিস অর্ডার। এবং 14/10/2020 তারিখে অ্যাডভোকেট জেনারেল দেওয়ার লিস্ট এই অর্ডারের সঙ্গে যাতে যুক্ত করা হলো, তাই এই অর্ডারটি কিন্তু সম্পূর্ণ বলছে, যা কিন্তু পিটিশনারদের উকিল এবং হচ্ছে কমিশন উকিল সবাইকে কিন্তু এই গুরুত্বপূর্ণ হিয়ারিং আজকে হলো। সেখানে কিন্তু এই মামলার সম্পূর্ণ ধারণা বোঝা যাচ্ছে যে 21 তারিখে ফাইনাল রায় বেরোনোর কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ।